দাসী রূপে লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো। ব্যবহার যদি সঠিক হয় তবে মনে রেখো তোমার শত্রুরা একদিন তোমার প্রশংসা করবে। নিজের হাতে রান্না করে আজকে সবাইকে খাওয়াবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছো, আশা করি অনেক সুস্থ আছো, ভালো আছো। ঠাকুরের কৃপায় আমরাও অনেক ভালো আছি বলেই রাখি পূর্ণিমার পরের দিনের ব্লগ এটা, যদিও তোমরা একদিন পর পাচ্ছ। সকালবেলায় ঘুম থেকে উঠে শ্বশুরমশাইকে ফোন করা হয়েছিল মোরগটা কাটার জন্য। যেহেতু বাড়িতে মুরগি পেলেছিলাম আমরা, তো সেখান থেকে আজ একটা মোরগ কাটা হবে। যেহেতু ননদ ভাগনা ভাগ্নি সবাই রয়েছে বাড়িতে। আর এইদিকে হচ্ছে শ্বশুরমশাইকে ফোন করেছিলাম, শ্বশুরমশাই ঘুম থেকে উঠে ব্রাশ করেই চলে এসেছে এখানে। আমাকে বলছে, বৌমা আমি চা খাওয়ারও সময় পাইনি, এখানেই চলে এসেছি। কারণ তার ছেলে এখন খাওয়া দাওয়া করে কিন্তু আবার ডিউটিতে বেরোবে। সেই জন্য সকাল সকাল যদি মোরগটা না কাটে তাহলে কিন্তু খেয়ে যেতে পারবে না। সেই জন্যই উনি একেবারে ঘুম থেকে উঠেই চলে এসেছে। যাকগে, তোমরা তো সবাইকে দেখেছো আমার ভিডিওতে, আমার মেয়েকে, তোমার দাদা ভাইকে, আমার মাকে। ইনি হচ্ছে আমার শ্বশুরমশাই। তবে আমার বাবা বাদ থাকলো। তবে এর আগে হয়তো একটু ভিডিওতে তোমরা দেখেছো টিয়া পাখি ধরেছিল, ওটা হচ্ছে আমার বাবা, বলেছিলাম আগের ভিডিওতে। তবে আমার পরিবারের সবাইকে এক এক করে দেখানো হলো। তবে আরও যারা বাকি রয়েছে তাদেরকে সময় হলে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ, শ্বশুরমশাই কিন্তু মুরগি কাটতে বেশ ভালো পারে। যদিও বয়স হয়েছে, আগে কিন্তু খুব মুরগি কাটতে ভালো পারতো, কিন্তু এখন বয়স হওয়ার কারণে আমার শ্বশুরমশাই একটু আস্তে সুস্তে কাজটা করছে। আর আমার শ্বশুরমশাই অবাক হয়ে গেছে। ভাগনা যেহেতু ভিডিও করছে, তো শ্বশুরমশাই না জিজ্ঞেস করছে ওর নাতিকে যে কী করছিস। তো আমার শ্বশুরমশাই না একেবারে আগের যুগের মানুষ, সরল সিধা বলতে পারো, মনের মধ্যে কোনো পাপ নেই, অহংকারও নেই। তবে ছেলে মেয়েতে যা বলে সেটাই কিন্তু শোনে। বাকি আরও অন্যান্যর কথা বাদই দিলাম। ছেলেতে এখনই যদি অর্ডার করে এটা, তবে এখনই সেটা শুনবে। সেই জন্যই কিন্তু বাবাদের মনটা এইরকমই হয়। যাগে বন্ধুরা, ঘড়ি কাটা এখন 7:30 বাজে। মেয়ে খাচ্ছে জল বিস্কুট। এই যে আমার ভাগনা এতক্ষণ ধরে ভিডিও করছিল, আর এই যে এখন আমি শুরু করেছি স্ট্যান্ডে ফোন লাগিয়ে ভিডিও করা। তবে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে নিয়েছি। আজকে কিন্তু স্নান করিনি। স্নান করলেই পুজোটা করতে ইচ্ছে করে, আর পুজোটা করলে তোমাদের দাদাভাই ভাত খেয়ে ডিউটিতে যেতে পারবে না। সেই জন্য আমি বললাম না, পুজোটা দেরি করে করব, আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। যেহেতু আজকে মেয়ের স্কুল নেই, আমরা ছুটির দিন আজকে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি রয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ আমি প্রেশার কুকারে দিচ্ছি ডাল। আজ রান্না হবে মেনুতে দেশি মুরগির ঝাল এবং ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকের মেনু। বাড়িতে রয়েছে ননদ। তো এখন ডালটা বসিয়ে দিয়ে আমি এখন চা বসাবো শ্বশুরমশাই এবং আমাদের জন্য। তবে বেগুন ভাজাটা এই ফাঁকের মধ্যেই আমি বানিয়ে নিয়েছি। তবে চলো বেগুন ভাজাটা তেলে দিয়ে চাটা খেয়ে নেব। এই যে দেখো, বেগুন ভাজার জন্য তেল আমি দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে বেগুন ভাজাগুলো ছেড়ে দেবো। ঘরের বড় বৌমা আমি, তবে আমার দায়িত্ব অনেক। তবে সেই দায়িত্ব পালন করার যথেষ্টভাবে চেষ্টা করি, যাতে কোনো খামতি বা কোনো ভুলভ্রান্তি না থাকে। জীবনে সম্মান উপার্জন করার জন্য উচ্চ ডিগ্রির প্রয়োজন নেই, সকলের প্রতি রাখা বিনম্রতাই যথেষ্ট। জীবনের বড় হতে হলে বয়সের বড় হতে হয় না, সততার সাথে করা সৎকর্মই যথেষ্ট। কর্ম সৎ যদি করে যাও এবং ব্যবহার যদি সঠিক করে যাও, তাহলে দেখবে তোমার যারা শত্রু রয়েছে কিংবা যারা তোমার প্রিয় মানুষরা তোমাকে ঘেন্না করে বা অপছন্দের, তারাও একদিন, তাদের কাছেও তুমি একদিন অপছন্দের ছিলে, তাদের কাছে একদিন ঠিক পছন্দের হয়ে উঠবে। এইদিকে আমার বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। চাটাও করে নিয়েছি, শ্বশুরমশাইয়ের মুরগি টাকাটা কমপ্লিট হয়ে গেছে। শ্বশুরমশাইকে চা দেবো, নিজে খাবো, তোমাদের দাদা ভাইকে দেবো। আর বাচ্চাগুলো বিস্কুট খেয়েছে এবং নিমকি খেয়েছে, মানে ভাগনা ভাগ্নি এবং আমার মেয়ে। যেহেতু 3টে বাচ্চা রয়েছে, এখনও পর্যন্ত আমার দেওরের মেয়েটা আসেনি। তবে ওকে ফোন করা হয়েছে যে ওকে আসার জন্য। যেহেতু ওর একটু পেটের প্রবলেম, তো সেই জন্য খাওয়া দাওয়াটা একটু ওকে কম দেওয়া হচ্ছে। সেই জন্য যেহেতু মাংস টাংস রান্না হচ্ছে, সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে যে ওকে না ডাকাটাই ঠিক হবে। তবে
তবে বাচ্চাকে ছেড়ে খেতে না মন একদমই চায় না, মনে হয় যে পরিবারের সবাই একটু হলেও খেলে আনন্দ হতো। যাকে এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি ননদ আমি, ননদ এদিকে রসুনটা আমাকে ছাড়িয়ে দিচ্ছে। আর এই যে দেখো, আজ যেহেতু দেশি মাংস রান্না হবে সেই জন্য উনুনটা তোমাদের দাদাভাইকে বললাম একটু ধরিয়ে দাও কেরোসিন দিয়ে। আমাদের যেহেতু পাটকটি নেই সেই জন্য একটু কেরোসিন দিয়ে উনুনটাকে ধরিয়ে দিলাম। মধ্যবিত্ত পরিবারে উনুনে রান্না করে গ্যাস বাঁচানোটা আমাদের কর্তব্য, কিন্তু পরিস্থিতি এমন হয় যে যখন কাঠ থাকে না তখন আমাদের সেই গ্যাসেই রান্না করতে হয়। আর এখন গ্যাসের যা দাম সেই কারণে কাঠ এবং গ্যাস একই লেভেলে চলে যাচ্ছে, সেই জন্য কাঠ আর কেনা হচ্ছে না। আগের যেই গাছটা ফাটানো ছিল সেই গাছগুলোর এই লাস্ট খড়ি রয়েছে। তবে মাংস বা কোনো খাসির মাংস হোক, আমি না উনুনে রান্না করতে বেশ ভালোবাসি, আর উনুনের রান্না না স্বাদ দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য ননদ আজকে জোগাড় করে দিয়েছে আমাকে মাংসর যত মশলা সব কিছুই, রসুন থেকে শুরু করে পেঁয়াজ আদা সবগুলোই কেটে দিয়েছে। এইদিকে আলুটাও ভেজে নিয়েছি, আর এদিকে দেখতে পাচ্ছ মাংসের জন্য পেঁয়াজটা দিয়ে নিলাম। আর জানো তো শ্বশুরমশাই মাংস ধুয়েছিল, তারপরে একটুখানি লোম ছিল, তো সেই মাংসটাও আবার ধুয়ে নিয়েছি ভালোভাবে। তবে মাংসটা বেশি পরিমাণে ধোয়ার জন্য মাংসের কালারটা একটু ফ্যাকাসে হয়ে গেছে, কিন্তু তাও দেখে মনে হচ্ছে দেখো কি সুন্দর না মাংসটা। নিজে হাতে মুরগি পালন করে তারপরে আবার নিজে হাতে রান্না করে খাওয়াটার মজাটা যে কি তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না। যদিও আগে প্রচুর মাংস খেতে ভালোবাসতাম এবং প্রচুর মাংস খেতাম, আমাদের যেহেতু বাবার ঘরে অনেক হাঁস মুরগি পালন হতো, তোমাদের হয়তো আগের ভিডিওতে বলেছি। তবে সেখানে আমরা প্রচুর ডিম পেতাম এবং হাঁস মুরগি রেগুলারই খাওয়া হতো প্রত্যেক রবিবার। তো এখন সেই মাংসের পরিমাণটা কমে গেছে বয়সের সাথে সাথে এবং যুগের সাথে সাথে। এখন যা দিনকাল, মানুষের শরীরের ভেতরে যতটা মানে সুস্থ শরীর নেই ততটা অসুস্থ শরীর প্রায় ঘরে ঘরে, কারোর না কারোর ঘরে একটা না একটা রুগী পাবেন। যাকে এইদিকে তেলে ঝালে একেবারে মাংসটাকে কষিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। তারপরে কড়াইয়ের মধ্যে কষানোর পরেও কিন্তু দেশি মুরগি না সেদ্ধ হতে চায় না, সেই জন্য প্রেশার কুকারে দিয়ে দিলাম। বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে আর আমার শ্বশুরমশাইয়ের একদমই দাঁত নেই, সেই জন্য প্রেশার কুকারে ভালোভাবে ওকে সিটি মেরে নেব। আর এইদিকে ভাতের সঙ্গে পাঁপড় খাবো, সেই জন্য পাঁপড়টা ভেজে নিচ্ছি। আজ সকালবেলাতেই পাঁপড়ওয়ালাটা এসেছিল, নিমকি এবং পাঁপড় তোমাদের দাদাভাই সকালবেলায় কিনে নিয়েছিল। বিশ্বাস করো, সংসারে যে কোনো কাজ একেবারে আনন্দে আমি করতে ভালোবাসি। কথায় আছে দাসী রূপে লক্ষ্মী হওয়ার চেয়ে স্বাধীন অলক্ষ্মী হওয়া অনেক ভালো। জানি না সবার কাছে আমি লক্ষ্মী হয়ে উঠতে পারি কি না, তবে আমি নিজের কাছে স্বাধীন রূপে আমি একটা অলক্ষ্মী হলেও নিজের কাছে আমি অনেক ভালো, নিজের কাছে অনেকটা দামি। তবে চেষ্টা করি সংসারের সব দায়িত্ব পালন করার, সবার সব কর্তব্য পালন করার। জীবনে এমন দিন আসছে না পরবর্তীকালে শুধু স্বার্থ মেটাতে পারলেই তুমি পরিবারের সব থেকে ভালো মানুষ হয়ে উঠবে। স্বার্থ যখনই মেটাতে পারবে না তখনই তুমি একেবারে অসৎ এবং খারাপ মানুষ হয়ে উঠবে। পরিবেশের চারপাশে যেন শুধুই স্বার্থ লুকিয়ে আছে। মানুষকে ভালোবাসতে গেলেও স্বার্থ, মানুষকে বেশি ভালো বুদ্ধি দিতে গেলেও সেখানে কিছু স্বার্থ লুকিয়ে আছে বলেই সে ভালো বুদ্ধি দিচ্ছে, এমন পরিস্থিতি। মানে এরকম আমি আমার ক্ষেত্রে বলছি না, তোমাদের নিজেদের মানে বিবেচনা করে দেখো যুগটা কেমন এসেছে। যাকে বাদ দিলাম যুগের কথা, যুগের সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে, কিছু করার নেই। আজ আমি রান্নাবান্না করে ছুটি পেয়ে গেছি, ননদ সবাইকে খেতে দিয়েছে, ননদ নিজেও খেয়ে নিল, মাকেও দিয়েছে এবং আমাকেও দিয়েছে। আমরা সবাই মিলে এখন খুব আনন্দ সহকারে খাওয়া দাওয়া করে নেওয়ার পর ননদরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। আর এদিকে মেয়ে কান্না শুরু করেছে। ওনার এখন ইচ্ছে ওনার পিসিদের সঙ্গে গিয়ে ও সারাটা দিন ওর দাদু বাড়িতে থাকবে। যেহেতু আমার শ্বশুর বাড়িতে এখন ননদ যাবে, গিয়ে ওখানে সারাটা দিন থাকবে, তো আমার মেয়েও বায়না করছে যে ওখানে গিয়ে আজকে সারাদিন কাটাবে। তো আমি একটু বারণ করাতে ওনার কান্নার অবস্থাটা দেখো, তোমরা হয়তো ভাববে যে ওনাকে মারা হয়েছে, কিন্তু ওকে কখনোই আমি অকারণে মারি না। আর যেহেতু আমার একটাই বাচ্চা এবং মা লক্ষ্মী বাচ্চা, সেই জন্য যে দেখতে পাচ্ছ কি মা লক্ষ্মী না রূপটা দেখো মা লক্ষ্মী, শুধু একেবারে মা লক্ষ্মী, মানে কিছু জানে না। তবে যা
যাকে বন্ধুরা, এখন আমি পারমিশন দেওয়াতে ওনার চোখের জল এবং নাকের জল মোছা শুরু করেছে। এখন যদি পারমিশন না দিতাম তাহলে 1 থেকে 1.5 ঘন্টা কান্না করতো। আমি ভাবলাম তার থেকে ওই কান্না শোনার থেকে আমার যেহেতু ভিডিও এডিটের কাজ রয়েছে, ওনাকে পাঠিয়ে দিলাম আর ভিডিও এডিটটাও হয়ে যাবে। যাকে ওনার আবার 3টে থেকে প্রাইভেট আছে, আমি বলে দিলাম 3টের আগে যেন বাড়ি চলে আসো। তো ওনারা এখন বাড়ি চলে গেল টাটা বাই করে, আর আমিও আজকে এখান থেকে বিদায় নিলাম টাটা বাই করে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে।